আসসালামু আলাইকুম, কেমন আছেন প্রিয় ভাই ও আপুরা? তো আগের মতো আবারও চলে আসলাম একটা মরিচ গাছের ভিডিও নিয়ে। এখানে ঈদের দিন গেলাম, ঈদের আগে গেলাম শ্বশুরবাড়িতে। তো ঈদের দিন বিকেলবেলা সবাই যখন গোস্ত নিয়ে ব্যস্ত, তখন আমি আসলে মরিচ তোলা নিয়ে, সবজি তোলা নিয়ে ব্যস্ত। তো এখানে ভাগ্নিকে নিয়ে গেলাম ঈদের দিন বিকেলবেলা একটু মরিচ তুলবো বলে। আর এখানে মরিচগুলো আসলে পছন্দ হতেছে না, তুললে এগুলো একদমই পচে যাবে। তো সেই জন্য ভাবতেছি যে না, সময় যেহেতু আছে একটু তুলে নিয়ে আসি, আমারও লাগবে। তো ভাগ্নিকে দিয়ে মরিচ তোলাচ্ছি আর আমি একটু ভিডিও করতেছি। আমি আমার ভাগ্নি সবাই গেলাম ওইদিকে। তো চতুর্দিকে আসলে এত সবুজ শ্যামল, কি বলবো, ওইখানে গেলে মনটা আসলে ভালো হয়ে যায়। আর ঈদের দিন তো কি পরিমাণ গরম পড়ছে সেটা তো সবাই জানেন। তো এই গরমের মধ্যে ওইখানে যাওয়াতে আলাদা একটা শান্তি লাগছে, চতুর্দিকে সবুজ শ্যামল এবং গাছপালা দেখে। তো আসলে আমার একটা ব্যাপার খুবই খারাপ লাগছিল যে এই যে কোরবানির ঈদটা নিয়ে মানুষ যে কি পরিমাণ মজা করতেছিল, যে গরুর ভিডিও করে তারপরে গরুর ছবি তুলে কি পরিমাণ গান লাগে ওইটা নিয়ে আবার মজা করতেছে। তো ভাই, আমার কথা হচ্ছে, আপনি আল্লাহকে খুশি করার জন্য কোরবানি দিচ্ছেন, আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য কোরবানি দিচ্ছেন, সেখানে আপনি গরুটা নিয়ে এত মজা করতে হবে কেন? আর একটা কোরবানির পশুকে নিয়ে এভাবে মজা করার কি আছে? এটা একটা ধর্মীয় ব্যাপার। এটাকে নিয়ে যেভাবে করতেছে যে বাবা একটা কিউট গরু কিনছে, এগুলা গান লাগায় ভিডিও দিচ্ছে। তো আমার আসলে খুবই খারাপ লাগছে। একটা কোরবানির পশুকে নিয়ে এভাবে মজা করা উচিত নয়। আমার কথা হচ্ছে, আপনি কোরবানি দিচ্ছেন, আপনার সামর্থ্য হচ্ছে, আপনি অনেক বড় গরু কিনছেন, কিন্তু আপনি ওইটা কিভাবে মানুষের কাছে বিতরণ করলে আপনার কোরবানিটা সহিশুদ্ধভাবে হবে, কিভাবে কি করলে কি হবে, ওইটা নিয়ে চিন্তা না করে আপনি কি গরু নিয়ে ভিডিও করতেছেন এবং গরু নিয়ে নাচানাচি করতেছেন, এগুলো তো আসলে ভালো লাগে নাই। তো যাই হোক, এটা অন্যের ব্যাপার। তো এদিকে আমরা তো মরিচ তুলতেছি। তো ভাগ্নি আসলে অনেক কষ্ট করে অনেকগুলো মরিচ তুলছে। তো এদিকেও দেখেন পলিথিনের ভিতরে কিন্তু অনেকগুলো মরিচ এবং শাক, বেগুন এখানে। তো আমি হচ্ছে হেলেঞ্চি শাক তুলবো। আর এই শাকগুলা যে এত সবুজ শ্যামল, কি বলবো, এগুলা কেউ রোপণ করে নাই, কেউ কিছু করে নাই। এগুলো মরিচ খেতে এমনিতেই হয়েছে। আল্লাহর সৃষ্টি আসলে কতটা সুন্দর, আমরা তো জানি না। এই দেখেন শাকগুলো যে কতটা সবুজ, আর হেলেঞ্চি শাক শরীরের ব্যাপারে কতটা উপকারী সেটা তো সবাই জানেন। এই শাক খাইতে পারলে কিন্তু অনেক উপকার হয়। তো এই শাকগুলো আসলে রান্না করলেও মজা, ভাজি করলেও মজা। তো আমি তো ভাজি করবো, সেজন্যই তুলতেছি, একদম সুন্দর সুন্দর দেখে তুলতেছি। আর এখানে কোনো ময়লা নাই, কোনো কিছু নেই। এগুলো মরিচ ক্ষেতের মধ্যে আল্লাহ সৃষ্টি করেছেন। আসলে এগুলো দেখেন, কেউ রোপণ করে নাই, কিভাবে কত সুন্দর করে উঠছে এগুলা। তো আসলে এসব শাকগুলা খাওয়া সবসময় উপকার হয় শরীরের জন্য। তো আমার তো শাক প্রতিদিনে চলে, আমি শাক প্রতিদিনে খাইতে পারি। শাক আমার অনেক ভালো লাগে। তো এদিকে বরবটিগুলো তুলতেছি। বরবটিগুলো অত বেশি বড় হয় নাই, এখনো ছোট ছোট। তো আমি তো চলে আসবো, সেই জন্যই তুলে নিচ্ছি আর কি। তো এগুলা আসলে এখান থেকে আবার অনেকগুলো বেগুনও হয়েছে এবং বেগুনগুলাও নিয়ে নিছি। তো এদিকে পুঁই শাক নাই, এবার পুঁই শাক পাই নাই। এবার যে শাকগুলো পাইছি, আলু শাক, হেলেঞ্চি শাক এবং পাট শাক, কলমি শাক, এগুলাই। তো আমি শুধু হেলেঞ্চি শাকটাই নিলাম, যে আসলে সব শাক একসাথে আনলে নষ্ট হয়ে যাবে। তো যাই হোক, আমরা এগুলা তুলে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম, চলে আসতেছি। বাড়ির উদ্দেশ্যে বলতে বাড়ির পেছনে, এটা তো এত দূরে না, বাড়ির কাছাকাছি। তো আমরা একটু রাস্তা দিয়ে ঘুরে ঘুরে আসতেছি, যেহেতু একটু সময় কাটাচ্ছি আর কি। আর বিকেলবেলার সময়টা ওয়েদারটা তখন এতটাই এরকমই ছিল, একদম বেশি রোদও না, একদম মেঘলাও না, কেমন জানি একটা ভালো লাগার মতো ওয়েদার ছিল। তো যাই হোক, তারপরেও অনেক গরম লাগছিল। এইদিকে দেখেন পলিথিনে অনেকগুলা বেগুন, অনেকগুলা শাক, মরিচ, সিম, এই সবগুলাই নিলাম। তো সবাই আশা করি ভালো থাকবেন আর সবাই সবার জন্য দোয়া করবেন, সবাই সবাইকে সাপোর্ট করবেন। ইনশাআল্লাহ আল্লাহ সবাইকে ভালো রাখবেন। তো আমার কথা হচ্ছে, আপনি যদি অন্যকে সাপোর্ট করেন, নিশ্চয়ই আপনিও পাবেন। আর আমি আমার চোখের সামনে যে ভিডিও আসুক না কেন, আমি সবাইকে সাপোর্ট করি, সবাইকে কমেন্ট করি, লাইক করি। তো যাই হোক, আমরা চলে আসলাম কথা বলতে বলতে। এইদিকে সবাই ভালো থাকবেন।